আমি মনে করি যে আদার্স ইনজেকশন, অপারেশন বা মেডিসিন ওইগুলো ওই ট্রিটমেন্ট থেকে যে শশী হসপিটালে আকুপাংচার, ফিজিওথেরাপি, এরপর হচ্ছে যে ম্যানুয়াল থেরাপি, ডিটক্স, ওজন থেরাপি এগুলোই অনেকটা বেস্ট। সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ আকিব হোসেন। আমি বর্তমানে ছাত্র অবস্থায় আছি। দীর্ঘদিন যাবৎ প্রায় আজকে 2 বছর যাবৎ আমার হচ্ছে যে পিএলআইডি ইনজুরিটা নিয়ে আমি ভুগতেছি। তার মধ্যে আমি মোটামুটি ট্যাপ টেনিস খেলাধুলা করি, যার কারণে আমার ব্যথাটা আগে মানে চোট খাওয়ার পর থেকে খেলাধুলা করার কারণে ব্যথাটা আরো তীব্রভাবে বাড়ছে। পরবর্তীতে আমার ফ্যামিলি এবং হচ্ছে যে আদার্স বড় ভাই, গার্জিয়ান যারা আছে তার মাধ্যমে বিভিন্ন রকমের ডাক্তার, নিউরো সার্জন, অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন বিভিন্ন রকম ডাক্তারের সাথে আমি যোগাযোগ করি, ভিজিট করি। তো বিভিন্ন রকম ভাবে আমরা মেডিসিন নেই এবং কি হচ্ছে যে এ, তারা আমাকে হচ্ছে যে অপারেশন, ইনজেকশন আরো বিভিন্ন রকম জিনিসের জন্য অ্যাডভাইস করছে। পরবর্তীতে আমি সবকিছু ভাইবা চিন্তা দেখলাম যে আমার এই বয়সে অপারেশন, ইনজেকশন নেওয়াটা কোনোভাবেই ঠিক না। এটা পুরোপুরি আমার লাইফের জন্য রিস্ক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই যে শশী হসপিটাল এর ভিডিও পাই, তো এখান থেকে সোশ্যাল মিডিয়া ভিডিও দেখার পর থেকে বিভিন্ন রকম ভাবে আমি খোঁজ খবর নিয়ে দেখছি এই মোটামুটি এখানে ভালোই। এরপর থেকে সোশ্যাল মিডিয়া খোঁজ খবর নেওয়ার পর আমি আবার হচ্ছে যে আশেপাশে যারা আছে সবাইকে এটা সম্পর্কে বলি, জানেন কিনা। তো পরবর্তীতে দেখতে পেলাম যে আমার কাছে মোটামুটি অনেক বড় ভাইরা সম্পর্কে জানে, এমনকি আমার পাশের একজন হচ্ছে আমার ফ্রেন্ড। তো ওরে বললাম এমনি এমনি, ও বলতেছে যে আমার চাচা তো কিছুদিন আগে ওইখান থেকে ট্রিটমেন্ট নিছে। তো ওনার চাচার সমস্যাটা হয়েছিল যে ওনার চাচা প্রবাসে থাকে, বাইরে থাকে, তো উনি 3বার স্ট্রোক করছে। 3বার স্ট্রোক করার পরে ডাক্তার মোটামুটি ওনাকে মানে ওনার থেকে বলছে যে উনি আর তেমন ওনাকে আর তেমন ভালো ট্রিটমেন্ট দেওয়া যাবে না, যা কদিন বাঁচছে ভাসবে ওইরকম আর কি একটা। তো পরবর্তীতে ওনারা এখানে তাকে আঙ্কেলকে হচ্ছে যে শশী হসপিটালে নিয়ে আসে। উনি মেবি 31 31 32 দিন ট্রিটমেন্ট নিয়েছে। নেওয়ার পরে উনি এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। তো পরবর্তীতে আমি ওইখানে ওনার খবরটা শুনে আরেকটু ভরসা পাই। এরপর আমার পাশের এলাকার আরেক বড় ভাই, ওনার থেকে জানতে পারি শশী হসপিটাল সম্পর্কে। জানার পর থেকে এরপর আমি খোঁজ খবর নিয়েছি, আসি স্যারের সাথে ভিজিট করছি। স্যার এমনি এমনি আমাদের বলছে তুমি এই ট্রিটমেন্ট গুলো নাও, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। তো প্রায় আমি আর কোনো দিকে না যাই আর এখানে ট্রিটমেন্ট নেওয়া শুরু করি। প্রায় আজকে হচ্ছে যে 20 দিন 25 দিন এরকম হইব আমার ট্রিটমেন্টটা হয়েছে। তো সর্বপ্রথম আমি ঈদের আগে 6 দিন ছিলাম। 6 দিন থাকার পরে দ্বিতীয় দিন তৃতীয় দিন আমার ব্যথাটা কিছু বাড়ছে। তো আমার ফিজিও স্যারকে বলার পরে বলছে যে ভাই আপনার ব্যথাটা প্রথম 2 দিন 3 দিনে বাড়বে, আমাদের ম্যানুয়াল ট্রিটমেন্টটা দেওয়ার কারণে ব্যথাটা একটু বাড়ে। আমি বলছি ঠিক আছে। পরবর্তীতে দেখছি যে আমার ব্যথাটা কমতেছে, 3 4 দিন যাওয়ার পরে ব্যথাটা কমতেছে। তো ঈদের পরে ঈদে বাড়িতে গেছিলাম, হসপিটাল বন্ধ ছিল। গিয়ে দেখছি যে মোটামুটি আগের তুলনায় ব্যথা কমছে। পরবর্তীতে আবার আসছে, আবার ট্রিটমেন্টটা শুরু করার কারণে আবার আমার ব্যথাটা কিছু বাড়ছে। বাড়ার পরে 10 12 দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার ব্যথাটা দেখতেছি যে কিছুটা কমতেছে। পরে 18 20 দিন যাওয়ার পরে আমি এই স্যারের নির্দেশে একটা এমআরআই করাই। এমআরআই করে দেখতে পারছি যে আমার আগের এমআরআই থেকে বর্তমানে এমআরআইটা অনেকটা ইমপ্রুভলি দেখা যাইতেছে। তো পরে আমি অনেকটা ভরসা পাই, কনফিডেন্স পাই যে স্যারের এই যে ট্রিটমেন্টটার উপরে। তো এখানে আমি আজকে প্রায় 20 25 যেমন ট্রিটমেন্ট নিতেছি। আমি মনে করি যে আদার্স ইনজেকশন, অপারেশন বা মেডিসিন ওইগুলো ওই ট্রিটমেন্ট থেকে এই যে শশী হসপিটালে আকুপাংচার, ফিজিওথেরাপি, এরপর হচ্ছে যে ম্যানুয়াল থেরাপি, ডিটক্স, ওজন থেরাপি এগুলোই অনেকটা বেস্ট।